بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াশীল, অত্যন্ত ক্ষমাশীল, যিনি আমাদের জন্য হচ্ছেন রাজ্জাক, যিনি আমাদের খালিক, যিনি আমাদের রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতেও অহেতুক ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ কিছু উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। দুনিয়াতে আমরা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি। শুধু তাই নয়, আমরা যখন কোনো কিছু বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করি, তার পিছনে ইনভেস্টমেন্ট থাকে, তার পিছনে আপনার আমার শ্রম থাকে, তার পিছনে আপনার আমার দোয়া থাকে, তার পিছনে আপনার আমার চেষ্টা থাকে। থাকে কি থাকে না? একটা কারখানা তৈরি করেছেন একটা লাভের আশায়, তার পিছনে ইনভেস্ট আছে, টাকা পয়সা আপনাকে ব্যয় করে আগে একটা ঘর বানাতে হয়েছে অথবা ঘর ভাড়া নিতে হয়েছে। ওর পিছনে আপনার একটা ইনভেস্ট আছে, আপনার কষ্ট আছে, আপনার ভাবনা চিন্তা আছে, তারপর আপনি বিজনেসটা দাঁড় করিয়েছেন এই জন্য যে ওখান থেকে আপনি কিছু লাভ পেতে চান। তা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অহেতুক সৃষ্টি করেন নাই, উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টিই করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আগে পরে আপনার জন্য আমার জন্য অনেক কিছু ইনভেস্ট করেছেন। আল্লাহ আপনাকে আমাকে শুধু দুনিয়াতে পাঠিয়ে দিলে হবে না, খাবার দিতে হবে, খাবার দিতে হবে, হবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে খাবার উৎপন্ন করে আপনাকে সিস্টেম করে খাওয়াচ্ছেন। আল্লাহ ইনভেস্ট করেছেন। দুনিয়াতে আছেন, অন্ধকারে থাকলে কেমন হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মাধ্যমে আলো দিয়ে দিয়েছে যেন চলাফেরায় আর সুবিধা হয়। আবার রাত হলে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে নিভিয়ে দিয়ে চাঁদকে জ্বলিয়ে দিয়েছে, তারাকে জ্বলিয়ে দিয়েছে। দুনিয়াতে চলতে গিয়ে তার স্ত্রী লাগবে, সন্তান লাগবে, পরিবার লাগবে, না হলে একা লাগবে, আল্লাহ তারও ব্যবস্থা করে দিয়েছে। আপনি যেরকম একটা কারখানা করে ওখান থেকে লাভের আশায় অনেক কিছু ইনভেস্ট করেন, আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু আপনার আমার জন্য ইনভেস্ট করেছে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। শোনো দুনিয়ার মানুষ, আসমান জমিনের মধ্যে যা কিছু দেখতে পাও এগুলো সব তোমাদের জন্য, তোমাদের তোমাদের জন্য আমি ইনভেস্ট করেছি। ইনভেস্টমেন্টের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব তোমাদের জন্য করে দিয়েছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সব কিছু আমি বান্দা তোমাদের জন্য তৈরি করেছি, আর তোমাদেরকে তৈরি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদের পিছনে এত কাঠখড়ি পোড়ানোর উদ্দেশ্যই হচ্ছে তোমরা একমাত্র আমার ইবাদত করবে। আর ইবাদতের মধ্যে সেরা ইবাদত, সেরা কথা, এই ইবাদত মানে আমার তাওহীদ প্রতিষ্ঠা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে তৈরি করেছেন, যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দিয়েছেন, আল্লাহ সেই উদ্দেশ্য আমাদেরকে পুরা করার তৌফিক দান করুক, বলেন আমিন। সেই আল্লাহর আমরা প্রশংসা করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি বাশীর, যিনি নাযীর, যাকে আল্লাহ কোরআনে বলেছেন সিরাজাম মুনীর। তিনি হলেন আমাদের সম্মানিত নবী এবং রাসূল। সবাই তার প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ছি, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত ভাইরা, আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় হচ্ছে বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার নিদর্শন। একটা বান্দা দুনিয়াতে আছে, বিভিন্নভাবে সে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করে, ইবাদতের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে, অনেক কিছু।
চেষ্টা করে যে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হোক, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিক, আমার আল্লাহ আমার উপরে রুষ্ট না হোক। বান্দা এটা চায় এবং চেষ্টা করে। কিন্তু আমরা যেই চেষ্টা করছি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ যে আমাদের উপরে খুশি হচ্ছে এর কিছু আলামত কোরআন এবং হাদিসে উল্লেখ করা আছে, বলেন আলহামদুলিল্লাহ। বোঝা যায় যে এতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে। এরকম আমি আজকে 5টা আলামতের কথা বলবো, যে আলামতগুলো আপনার আমার মধ্যে যদি থাকে তো বোঝা যাবে এতে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অথবা আমাকে ভালোবাসেন। কথা বুঝতে পেরেছেন? এজন্য সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় আজকে হচ্ছে বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার নিদর্শন। আল্লাহ যে ভালোবাসে তার নমুনা এক। সময় অল্প, এজন্য কথা সামনে নিয়ে যাচ্ছি ডানে বামে সময় নষ্ট না করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসে, এর প্রথম নমুনা হচ্ছে দুনিয়ার ভালো মানুষরা আপনাকে ভালোবাসবে। আমরা অনেক সময় বলি না, আমি যা ইচ্ছা তাই করব, কার কি, আমার জীবন আমার নিয়ম। আচ্ছা ঠিক আছে, আপনার জীবন আপনার নিয়মে চালান, তবে দুনিয়াতে আপনি ছাড়া আরো ভালো মানুষ, ইমানদার মানুষ আছে না নাই? ওই ইমানদাররা যখন আপনার আশেপাশে যারা আছে, আত্মীয়র মধ্যে আছে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে, অথবা যেভাবেই হোক আপনার পরিচিতর মধ্যে আছে, অথবা আপনার সঙ্গে 2-4-10 মিনিট কথা বলে একটা বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, বিমানে যাচ্ছেন, একটা সুসম্পর্ক হয়েছে, কথাবার্তা বলছেন, ওই লোকটাও ভালো, আপনিও আল্লাহর বান্দা, ভালো মানুষ হয়ে চলেন। যদি দেখেন যে সবাই আপনাকে ভালোবাসছে, অল্পেও ভালোবাসছে, লং টাইম ধরে আপনাকে ভালোবেসেই যাচ্ছে, আপনার জন্য দোয়া করছে, আপনার অগোচরে আপনার প্রশংসা করে, বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষগুলোকে আল্লাহ ভালোবাসে। এবার আসেন দলিলে। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন 6977 নম্বর হাদিস, সহিহ বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তখন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল শোনো, আমি দুনিয়ার ওই অমুক বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে বলেন, আমি দুনিয়ার ওই অমুক বান্দাকে ভালোবাসি, জিবরিল তুমিও তাকে ভালোবাসা শুরু করে দাও। জিবরিল আমিনও তাকে ভালোবাসা শুরু করে দেয়, এবং জিবরিল আমিন ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করে দেয়, ফেরেশতাদের কাছে ঘোষণা করে দেয়, শোনো, তোমরা যারা আসমানবাসী আসো, ফেরেশতারা আসো, অমুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, আমি জিবরিল, আমাকেও আল্লাহ ভালোবাসার নির্দেশ দিয়েছে, আমিও তাকে ভালোবাসি। আসমানবাসী তোমরাও, আসমানের ফেরেশতাদেরকে জিবরিল আমিন বলে, তোমরাও ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দাও। শুধু তাই নয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার গ্রহণযোগ্যতা আমি দুনিয়াতেও বাড়িয়ে দেই। এই কথার দলিল হিসেবে কোরআন আল কারীম সূরা মারিয়াম 19 নম্বর সূরার আয়াত নাম্বার 96 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সাইয়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ বলছেন, যারা ঈমান আনে, নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য দুনিয়ার মানুষদের অন্তরে ভালোবাসাকে জাগিয়ে দেয়। এটা আল্লাহ বলছে, যারা ঈমান আনে, সৎ কাজ করে, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের অন্তরে ভালোবাসা জাগিয়ে দেয়। এখন বাঙালির তো প্রশ্নের শেষ নাই, আছে প্রশ্নের শেষ আছে? নাই। তো আপনি এখন প্রশ্ন করতে পারেন, অনেক নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এদের তো ফ্যান ফলোয়ারের অভাব নাই, কি কথা বলেন, ঠিক নয় কি? আপনি তো বললেন দুনিয়ার মানুষ যাদেরকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে, তো ওদের ফ্যান ফলোয়ার তো অভাব নাই, তো অনেক আছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, ওদের মধ্যে যে ফ্যান ফলোয়ারগুলো আছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবের বাইরের বান্দা, এদের কোনো, আচ্ছা ওরা বেশিরভাগ মদখোর, বেশিরভাগ নায়ক নায়িকা, বিশ্বাস করেন আপনারা, মদখোর, নেশাখোর। তার একটা প্রমাণ আমার কাছে আছে, আমি নাম নেব না, এই ভিডিও হচ্ছে, চলে গেলে আমার নামে মানহানির মামলা করবেন। আমি করোনার পরের বছর ইন্ডিয়া থেকে মাহফিল করে বিমানে গেছিলাম, বিমানে এসেছিলাম, কারণ বর্ডার অফ ছিল। আসার সময় এক নায়কের সঙ্গে দেখা হয়েছিল, খুব ফেমাস নায়ক, তার ফেমাস অনেক গান আছে, সে অভিনয়ও করে নাটকেও, সিনেমাতেও। নাম আমার খুদবার পর শুনবেন, ক্যামেরার সামনে আমি নাম আপনি আমার পিটাইলেও বলবো না। সেই লোক বোর্ডিং পাস যখন বিমানে হয়ে গেল, হওয়ার পরে আপনারা যারা এয়ারপোর্টে গেছেন দেখবেন মদের দোকান থাকে, ডিউটি ফ্রি লেখা থাকে, মদের দোকান আছে। তো এই মদের দোকানগুলোতে গিয়ে সে মদের বোতল হাতে নিচ্ছে, আবার রাখছে, হাতে নিচ্ছে আর রাখছে। তো এই ছেলেটা যে এসছে ইন্ডিয়ার, তো হয়তো বা তাকে চেনে না, বলতেছে আপনি কি কিনতে চান? বলছে না, তোমরা যা দাম লিখে রেখেছো এগুলো এত দামের না। তো এই ছেলে বলছে যে এত দামের না, আপনি কেমন করে বুঝলেন?
এগুলার দাম এরকমই, বরং আমরা এখানে কিছু কম দামে লিখেছি। তুমি আমাকে মদের দাম চেনাচ্ছ, ওই নায়ক বলছে, তুমি আমাকে মদের দাম আমাকে শেখাচ্ছ, আমি জানি না, আমি বুঝি না। তো তখন আমি বুঝতে পারলাম এ তো মারাত্মক ব্যাপার। ওর সাথে তর্ক লেগে গেল, মদের দাম ওর চেয়ে ভালো জানে। তার মানে শুধু দাম জানে, আরো কি কি যে করে আল্লাহ ভালো জানে, আর সামনে আর বললাম না। তো ওরা বেশিরভাগ হলো মদখোর। ওদেরকে যারা পছন্দ করে, ভালোবাসে, ওরাও এমনভাবে গেছে, মহিলারা গেছে, ওই পুরুষদের মধ্যে দেখবেন বিভিন্ন ব্যান্ড সঙ্গীত হয়, ইত্যাদি হয়, গায়ে কাপড় ঠিকঠাক নাই, হাত থেকে সিগারেট ফেলতে গেছে, কেউ মদ খেতে খেতে গেছে, কেউ ওখানেও সিগারেটে গাঁজা ভরে টানাচ্ছে। তো এইগুলো শরীরের জন্য ভালো না খারাপ, জোরে বলেন? ওর শরীরের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এইটাই ও জানে না। কারে ভালোবাসা লাগবে আর কারে ভালোবাসা লাগবে না এটার কসু ও জানবে? মূলত এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের বাইরের বান্দা। ইমানদার সে হবে, ইমানদাররা তাকে ভালোবাসবে। আপনারা খেয়াল করবেন, যদি এরকম দুনিয়াতে হয় যে অনেক মানুষ তাকে ভালোবাসছে, নিশ্চিত বিশ্বাস করবেন আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ভালোবাসে। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ 2016 সালে মরে গেছেন। আজকে 25 সাল চলছে, প্রায় 10 বছর হয়ে গেল। এখনো মনে হচ্ছে তার নাম মানুষ যেভাবে নেয় যে সে এখনো মারাই যায় নাই। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আরো প্রায় কয়েক বছর আগে মারা গেছে। আপনার অনেকই কয়েক বছর হবে, 10-20 এরকম বা সামথিং কম বেশি। এখনো মানুষ যেভাবে তার নাম নেই, মনে হয় নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এখনো জীবিত আছে। আমার ভাইরা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন, এই জন্য দুনিয়ার মানুষরা তাদেরকে ভালোবেসেই যাচ্ছে। আরও সামনের দিকে চলেন, পিছনের দিকে চলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই কত শত বছর আগে মারা গেছে। সেই আপনার হচ্ছে গিয়ে হলো আল্লামা ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ কত শত বছর আগে মারা গেছে। হাফিজ ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ কত শত বছর আগে মারা গেছে। ইমাম বুখারী মুসলিম কত শত বছর আগে মারা গেছে। আল্লাহ তাদেরকে এমন ভালোবাসা বেসেছেন, আল্লাহ তাদেরকে এমনভাবে পছন্দ করেছেন যে দুনিয়ার মানুষরা এখনো তাদের নাম শুনলে বলে রাহিমাহুল্লাহ, আল্লাহ তাদের উপর রহমত নাজিল করুন। সুতরাং 1 নম্বর আলামত বললাম, দুনিয়াতে মানুষের সঙ্গে রুষ্ট আচরণ, খারাপ আচরণ করে চলবেন না। যদি দুনিয়ার ভালো মানুষরা আপনাকে ভালোবাসে, বিশ্বাস করবেন আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে ভালোবাসে। এখানে আবু দাউদের একটা হাদিস বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোন ইমানদারের জানাজায় যদি এরকম 40 ব্যক্তি যারা শিরিক করে না, এরকম 40 ব্যক্তি যদি ওর জন্য সুপারিশ করে যে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বলে যে ওই লোকটা ভালো ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করেন এবং তাকে মাফ করে দেন। 40 জন ব্যক্তি যদি এরকম বলে, তাহলে দেখেন একটা মানুষের ভালোবাসা, অন্য ইমানদারদের ভালোবাসা, অন্য ইমানদারদের জন্য দোয়া আপনার আমার জন্য কতটা ফলপ্রসূ হবে। শুধু তাই নয়, আপনাদেরকে হাদিসটা আগে বলেছি, আরেকবার মনে করে দিচ্ছি, দুনিয়াতে শুধু নয়, মানুষ যখন মরে যাবে ইমানদারদের কারণে, ইমানদারদের সাথে সম্পর্ক রাখার কারণে, তাদের ভালোবাসার কারণে, ওঠা বসার কারণে ওই ইমানদাররা তাদেরকে সহ জান্নাতে চলে যাবে। যে হাদিসটা ইবনু মাজাহ প্রথম খণ্ডের 60 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লিসাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া আশাদ্দা মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা ফাআদখালতাহুমুন নার। আল্লাহ নবী বলছেন, একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তারপরে আল্লাহ বলবেন তোমরা জান্নাতে চলে যাও। তারা জান্নাতে যাবে না, তারা আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ ওই ইমানদার ভাই বন্ধুদেরকে আপনি জাহান্নামে দিয়েছেন, ওদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না। আশাদ্দা মুজাদালা, আল্লাহর কাছে বলতেই থাকবে, আল্লাহর কাছে বলতেই থাকবে। এক পর্যায়ে আল্লাহকে যুক্তি দিবে, একসঙ্গে সালাত আদায় করেছি, একসঙ্গে সিয়াম পালন করেছি, একসাথে হজ আর উমরা পালন করেছি, আল্লাহ আমাদেরকে জান্নাতে দিলেন, ওদেরকে জাহান্নামে দিলেন। আল্লাহ এক পর্যায়ে বলবেন, ইজহাবু, যাও, ফাআখরিজু, বের করে আনো, মান আরফতুম মিনহুম, তোমরা জাহান্নামীদের মধ্যে যাদেরকে চেনো, দুনিয়াতে ওঠা বসা করেছো, পরিচিত, চেনো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও ওদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ওই সমস্ত মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। আল্লাহ বলবেন, তখন যাও তোমরা এবং তারা একসাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবে। ইমানদারদের সাক্ষী, ইমানদারদের একটা ভালো সুপারিশ আপনার আমার জন্য কল্যাণের কারণ হবে। সুতরাং কিছু মানুষ আছে, আমার চোখের সামনেও আছে, আমার মনের ভিতরেও আছে, আমার জ্ঞানের মধ্যে আছে, আমার জানার মধ্যে আছে, এমনিই তাদেরকে ভালো লাগে, এমনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর উদ্দেশ্যে তার প্রতি অন্তর থেকে ভালোবাসা আছে, এমনি আসে। আপনাদের চোখের সামনে এরকম থাকতে পারে, মনের সামনে এরকম থাকতে পারে, আপনাদের জ্ঞানে এরকম থাকতে পারে যে তাকে আপনার এমনিই ভালো লাগে যে লোকটা এত ভালো মানুষ, সে হালাল পথে চলে, হালাল খায়, হালাল উপার্জন করে, নেক আমল করে, তার ব্যাপারে শুনলে বুঝলে দেখলেই ভালো লাগে। জোরে বলেন, আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকেও নেককার বান্দা হওয়ার তৌফিক দান করুন এবং ওই সমস্ত নেককার বান্দাদের ভালোবাসা আল্লাহ আমাদেরকে দান করুন যাদের ভালোবাসাতেও কল্যাণ রয়েছে, বলেন আমিন। আমার ভাইরা, আপনি যদি ভালো হয়ে যান দুনিয়ার মানুষের কাছে দোয়া চাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা অনেক সময় বলি ভাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আত্তাহিয়াতুর বৈঠকে যখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেই, আসসালামু আলাইনা ওয়ালা দেওয়ার পর আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন বলি কি বলি না? ইবাদিল্লাহিস সলিহিন, আমরা ওই সমস্ত নবীর উপরে সালাম দিয়ে বলি ওই সমস্ত ব্যক্তির উপরেও সালাম, ওই সমস্ত ব্যক্তির উপরেও আল্লাহর পক্ষ থেকে দয়া হোক যারা আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দা, সলেহ বান্দা। তাহলে আপনি আমি যদি নেক বান্দা হই, প্রত্যেকেই তো প্রত্যেকের নামাজে তার জন্য দোয়া চলছে। আপনি আরেকজনের জন্য দোয়া করছেন, আরেকজন আপনার জন্য দোয়া করছে, পুরা বিশ্বের মুসলমান একজন আরেকজনের জন্য দোয়া করছে। সবার দোয়া আপনি পাবেন যদি সৎ বান্দা হন। আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। 1 নাম্বার পয়েন্ট ক্লোজ করে দিলাম। যেই বান্দাকে দুনিয়ার মানুষজন ভালোবাসে, মনে করবেন নেককার হতে হবে, তাকেও নেককার হতে হবে, যারা ভালোবাসছে তারাও নেককার হতে হবে, বিশ্বাস করবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। 2 নাম্বার পয়েন্ট, ওই সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যেই সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি পরীক্ষা করেন। দুনিয়াতে এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বেশি বেশি পরীক্ষা করে, আছে তো? অনেক কিছু আমরা মনে করি যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসছে, লোকটা বুঝি কতই খারাপ, এই রোগ হয়েছে, ওই শোক হয়েছে। আরে ও নাকি তাহাজ্জুদ পড়ে, ওর আবার ক্যান্সার হয়, কথা বোঝেন নাই? ও তো তাহাজ্জুদ পড়ে, ওর আবার 16 প্রকারের রোগ হয়। ও তো তাহাজ্জুদ পড়ে, ওর ডায়াবেটিস, ক্যান্সার, কিডনিতে সমস্যা, হার্টের সমস্যা। ওই যুবককালে কিছু করছে, ওই জন্য আল্লাহ এগুলো ফল এখন দিচ্ছে। জোরে বলেন, বলি কি বলি না? আপনি নিকৃষ্ট মানুষ, আপনি বদ মানুষ, আপনার অন্তর খারাপ, এই জন্য আপনার মুখ থেকে এই কথাগুলো এসেছে। যেই মানুষগুলো ইমানদার তাদের উপরে বেশি বেশি পরীক্ষা আসবে, রোগ শোক আসবে। আর যার ইমান যত বেশি শক্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো শক্ত শক্ত পরীক্ষা করবে। আপনার উপরে পরীক্ষা আসে না? নামাজ পড়েন, সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, তাহাজ্জুদ পড়েন, আর কোন আমার কোনো অসুখ নাই, বিসুখ নাই, বাচ্চা কাচ্চা, পরিবারে কোনো সমস্যা নাই। ভাই, আসলে আল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসে বোঝার উপায় নাই। পরীক্ষা আসে না কেন আপনার উপরে? পরীক্ষা আসে না কেন আমার উপরে? তাহলে বুঝতে হবে আমার ইমান 16 নাম্বার, এই জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে। দলিল নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2396 নম্বর হাদিস, তিরমিজি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমা ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষকে, কোনো কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, পছন্দ করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেন। যদি আল্লাহর পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর যারা আল্লাহর এই পরীক্ষায় সন্তুষ্ট হতে পারে না, আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়ে যান, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা আপনার উপরে আসবে, মনে করবেন আল্লাহ আমাকে পরীক্ষা করছে, আপনি তখন আরো দৃঢ় হবেন। আল্লাহ আপনাকে দুনিয়াতেও পুরস্কার দিবে, আখিরাতেও পুরস্কার দিবে। আপনি কি মনে করছেন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আসছে? একটা মানুষ দেখবেন 5 বছর 10 বছর পড়ে থাকে, এরকম লোক নাই মৃত্যুর আগে? আপনি আমি কত কথা বলেছি, ওকে আল্লাহ এরকম বিছানাতে ফেলে রেখেছে, ও নাকি সারা জীবন নামাজ করেছে, ভাই সারা জীবন এইটা করেছে ওইটা করেছে, শেষ বয়সে এসে আল্লাহকে 5 বছর বিছানায় ফেলায় রাখছে, প্রস্রাব টয়লেটের উপরে কখন শুয়ে থাকে, বসে থাকে, ও ভালো হলে আল্লাহ এরকম করে। এরকম কথা বলেন কি বলেন না? সরাসরি শত শত হাদিসের বিরোধিতা করেছেন আপনি এই কথা বলে। কারণ আল্লাহ নবী স্পষ্ট করে বলছেন, কোনো মানুষকে আল্লাহ যদি ভালোবাসে, মৃত্যুর আগে তার গুনাহের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়, মরার পরে আর কোনো শাস্তি তার অবশিষ্ট থাকে না। সে দুনিয়াতে ছিল, আমি দুনিয়াতে ছিলাম, আমার দ্বারা পাপ হয়েছে, হয় আপনার দ্বারা ত্রুটি বিচ্যুতি হয়, আল্লাহ মৃত্যুর আগে ওর শাস্তি দিয়ে নেয়, কারণ মরার পরে আল্লাহ তাকে আর কোনো শাস্তি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, সূরা আনকাবুত 29 নম্বর সূরার আয়াত নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। দুনিয়ার মানুষরা কি এটা ধরে নিয়েছে যে আমি তারা ঈমান এনেছে, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষরা কি এটা ভেবে নিয়েছে যে তারা বললো আমরা ঈমান এনেছি, আর আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব, আমি কি তাদের পরীক্ষা নেব না ঈমানের? এটা আল্লাহ প্রশ্ন করছেন। এবার আপনার আপনার ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিল, নারী কেলেঙ্কারি একটা তার উপরে এসেছিল পরীক্ষা, নারী কেলেঙ্কারির মাধ্যমে। আপনি কি বলবেন? ইউসুফ আলাইহিস সালাম খারাপ ছিল? নাউজুবিল্লাহ। বলতে পারবেন আপনি এই কথা? ঈমান থাকবে আপনার? পারবেন না আপনি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত ভালো মানুষকে
যার বহু আদর্শ, বহু সুন্নাত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পালনীয় করে দিয়েছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণে পরীক্ষা করেছেন আপনি কল্পনাও করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষাগুলো করেছেন আপনাকে এক লাইনে বলি, একটু শোনেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খাতনা করার পরীক্ষা নিয়েছেন, নিজের খাতনা নিজে করেছেন, তাও বয়স ভারী হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি খাতনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সহ তার স্ত্রী তিনি যাচ্ছিলেন এক জনপদের উপর দিয়ে, যাওয়ার সময় তাকে পাকড়াও করা হলো, তার স্ত্রী সহ স্ত্রীকে নিয়ে যাওয়া হলো, স্ত্রী সেখান থেকে কোনোভাবে বেঁচে ফিরে এলেন। হাজর আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হলো, পরে তিনি হাজর আলাইহিস সালামকে বিয়ে করলেন। হাজর আলাইহিস সালামের মাধ্যমে একটা সন্তান ইসমাইল আলাইহিস সালাম তাকে জন্ম, ইসমাইল আলাইহিস সালাম বহু বছর পরে বৃদ্ধ বয়সে আল্লাহ একটা সন্তান দিল। দেওয়ার পরে আল্লাহ ওহী করলো, যাও তুমি তো এখানে আসো, এখানে আপনার শাম দেশে ওই দিক এলাকাতে তিনি ছিলেন, তো বলছে ওদেরকে মক্কাতে রেখে আসো, যাও কাবা ঘরের কাছে রেখে আসো, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, রেখে চলে আসছে। শাহ আলাইহিস সালাম পিছন থেকে হাজর আলাইহিস সালাম পিছন থেকে ডাক দিচ্ছে, আইনা তাযহাবু ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? আইনা তাযহাবু ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? কথা কয় না, মাথা নিচু করে চলে যায়। তখন হাজর আলাইহিস সালাম ডাক দিয়ে হাজর আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, আল্লাহ কি আপনাকে আদেশ করেছে এটা করার জন্য? বলে, হ্যাঁ আল্লাহ আমাকে আদেশ করেছে। তো তিনি চলে গেলেন। আর হাজর আলাইহিস সালাম বললেন যে আল্লাহ যদি আদেশ করে থাকে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। চলে গেলেন, রেখে চলেই গেলেন, একদম চলে গেলেন। আর গিয়ে দোয়া করলেন। দোয়া করার পর চলে যাওয়ার পর বাচ্চাটা যখন একটু, কোলের বাচ্চা, ছোট বাচ্চা রেখে গেছে, বাচ্চা যখন একটু বড় হয়েছে, একটু হাঁটা চলার বয়সে চলে এসছে, স্বপ্ন দেখে চলে এসছে আবার মক্কাতে। এসে বলছে, তোমাকে আমি জবাই করছি, কুরবানি করছি, তুমি কি বলো? বলছে, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আপনি যা স্বপ্নে দেখেছেন ওটা বাস্তবায়িত করো। গেল সন্তানকে নিয়ে কুরবানি করার জন্য গিয়ে বিভিন্ন ঘটনা আছে, আপনাদের জানা আছে, আমি ওইদিকে গেলাম না। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই পরীক্ষাগুলো করেছেন, আরও পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকবার এসেছিলেন। একবার ওই যে রেখে চলে গেছেন, আরেকবার কুরবানি করতে এসেছিলেন, আরেকবার এসেছিলেন যখন ইসমাইল আলাইহিস সালামের বিয়ে হয়ে গেছিল। এসে বলছে চৌকাট পাল্টাও। চৌকাট পাল্টানোর পর বলে চলে যাওয়ার পর আরেকবার এসে খবর নিলেন চৌকাট পরিবর্তন হয়েছে, বলছে এবার চৌকাট ভালো আছে। অনেক হাজার হাজার শত শত পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এই নবী আম্বিয়াদেরকে নিয়েছেন। দুনিয়ার মানুষদের উপরে পরীক্ষা আসে না, এইটারই প্রমাণ যে আপনার আমার ইমানের অবস্থা ভালো না, কারণ আসলে আপনি আমি টিকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্ত ইমানের হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। পয়েন্ট আরও সামনে আছে, চলেন সামনে চলে যাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, এখানে একটি কথা ছুটে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কি দ্বারা পরীক্ষা করবেন তাও কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর পারার 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। আল্লাহ বলছেন তোমাদের দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করা হবে। অনেক মানুষকে ভয় দ্বারা পরীক্ষা করা হয় নাই। সাহাবীদের দিকে তাকায় দেখুন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দিকে তাকায় দেখুন, তাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করা হয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় দ্বারা পরীক্ষা করা হয়েছিল। শত শত সাহাবীদেরকে ভয় দ্বারা পরীক্ষা করা হয়েছিল, মেরে ফেলবো, কেটে ফেলবো, শাস্তি দেব, তারা কোনো পরোয়া করে নাই। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করা হবে। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন খাউফি ওয়াল জুই, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করা হবে। এমন সময় হতে পারে, এমন সময় আসতে পারে যে খাবারের অভাব আল্লাহর পক্ষ থেকে আসলো, অথবা জেলখানার মধ্যে রেখে আপনাকে খেতে দিচ্ছে না, এমন পরিবেশে আপনাকে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি খাওয়ার কোনো অবস্থা নাই। আল্লাহ বলছেন তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জান মাল ফয় ফসলের ক্ষতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। জান মালের ক্ষতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জানের উপরে পরীক্ষা দিবে, মালের উপরে পরীক্ষা দিবে। আপনি আপনার জানের উপরে পরীক্ষা মানে অসুস্থ হবেন, আপনার নফসের উপরে, আপনার শরীরের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা, অসুস্থ হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালের ক্ষতি দিবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ি একবারে শেষ, আপনার গাড়িতে মাল আসছিল ট্রাকে করে, সব ট্রাক উল্টে পড়ে গেছে পানিতে, সব শেষ। বহু ক্ষতি আল্লাহর পক্ষ থেকে আসতে পারে, এগুলো পরীক্ষা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফয় ফসলের ক্ষতি দিবে। ধান, আমরা বিশেষ করে গ্রামে থাকি, তারা বুঝি মাঝে মাঝে আল্লাহ আসমান থেকে যখন পাথর নিক্ষেপ করে, যখন ওই শিলা বৃষ্টি দেয়, ওই জমির ধান সব জমিতে আনার কোনো উপায় নেই। এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা।
যেই মানুষের যত ঈমান বেশি শক্ত, সেই মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে তত বেশি পরীক্ষা আসবে। আল্লাহ আমাদের এই পরীক্ষাগুলোতে ধৈর্য ধরার তৌফিক দান করে, বলেন আমিন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন, সহিহ ইববান এবং তিরমিজিতে হাদিস এসেছে, যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, হামাহুদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করে তাদেরকে দুনিয়া থেকে দূরে সরে রাখেন। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলছেন, তোমাদের রোগী যেরকম পানির কাছে আসলে রোগ বেড়ে যাবে এটা মনে করে যেরকম রোগীকে পানি থেকে দূরে সরে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের এরকম কিছু বান্দা আছে, এরকম কিছু বান্দি আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করে দূরে সরে রাখে, পরিকল্পনা করে দূরে সরে রাখে দুনিয়া থেকে। এটা বিশ্বাস করেন আপনারা? এই পয়েন্টটা আপনাদের ভালো লাগলো না মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে সরে রাখে, এটা আবার কেমন কথা? আমরা তো দুনিয়া অর্জন করারই চেষ্টা করছি, একটু 2 তলা 4 তলা হোক, 4 তলা 6 তলা হোক, একটু গাড়ি, সুন্দর গাড়ি হোক, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স একটু বেড়ে যাক, আর আল্লাহ পরিকল্পনা করে দুনিয়া থেকে সরিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিয়ে যেরকম পরীক্ষা করেন, অর্থ নিয়েও ঠিক তেমন পরীক্ষা করেন। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী আছে, দেখেন আপনি এটা বিশ্বাস করেন বা না করেন, আল্লাহ যদি না চায় এত বড় বড় কাজ কেউ করতে পারবে না। আল্লাহ আপনাকে পরিকল্পনা করে যদি অর্থের উপর থেকে লোভ সরিয়ে না নেয়, আপনি একটা মসজিদ তৈরি করছে, আপনি ওখানে 5 লাখ টাকা দেওয়ার আপনার অন্তরে শক্তি হবে না, পারবেন না আপনি। সাহাবীদের দিকে তাকান, আল্লাহ যদি তাদেরকে তৌফিক না দিতে এত বড় ত্যাগ তারা করতে পারত না। একজন সাহাবীর উদাহরণ দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম হচ্ছে ইবনু দাহদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক এতিম ছেলে এসেছে একটা বিচার নিয়ে। উদাহরণ হিসেবে আমি মনে হয় এটা আপনাদেরকে বলেছিলাম একবার, তারপরে উদাহরণ হিসেবে টানছি। দেখেন আল্লাহ কিভাবে যাদেরকে ভালোবাসে দুনিয়া থেকে কিভাবে দূরে সরে রাখে, দেখেন উদাহরণ না দিলে বুঝবেন না। তো এই এতিম ছেলে এসে বলছে, আল্লাহর নবী, আমার একটা বাগান আছে, ওই বাগানে খেজুর গাছ আছে এবং পাশের আরেকজনের বাগান আছে, তাতেও খেজুরের গাছ আছে। যখন খেজুরটা পাকে, গাছ থেকে যখন খেজুরগুলো পড়ে, আমি মনে করি ওইটা আমার খেজুর বলে নিতে যাই, সে রাগারাগি করে, বলে না আমার গাছের খেজুর। ওর গাছের খেজুর আমার এইদিকে আসে, ও যখন নিতে আসে আমার মনে হয় এগুলো আমার গাছের খেজুর। তখন আমাদের দুইজনের মধ্যে ঝগড়া লেগে যায়, ঝামেলা লেগে যায়। আল্লাহ নবী, আপনি আমি তখন ভাবলাম যে আমি একটা দেওয়াল তৈরি করি, দেওয়াল তৈরি করলে ওর খেজুর এই পাশে, আমার খেজুর এই পাশে, আর কোনো ঝামেলা হবে না। তখন আমি দেওয়াল তৈরি করার যখন আমি চিন্তা করলাম, দেওয়াল তৈরি করতে গেলাম, তো দেওয়াল তৈরি করতে গিয়ে একটা গাছ দেওয়ালের মাঝখানে পড়ে, ওর গাছ। ওই গাছটা বাদ দিয়ে দেওয়াল করতে গেলে আমার গাছ বাদ পড়ে যায়। ওই গাছ সহ যদি দেওয়াল করি তাহলে সব ঠিক থাকে, কিন্তু তার ওই একটা গাছ আমার ভিতরে চলে আসে, দেওয়ালটা আমি সোজা করতে পারছি না। তো আমি ওই লোককে গিয়ে বললাম, ভাই এই গাছটা আপনি আমাকে দান করে দেন। বলছে না না, আমি গাছ দান করব না। তো বলছে আমার কাছে বিক্রি করে দেন। বলছে না, গাছ আমি ওটা বিক্রিও করব না। তো আমি একটু তাকে নসিহা করলাম, ভাই প্রতিবেশীর এই হক আছে, ওই হক আছে। সাহাবী বলছে আল্লাহ নবীকে, বুখারীর হাদিস। তো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমার ওই নসিহাতের পর সে কি বললো? বলছে তাতেও কোনো কাজ হলো না, আমি আপনার কাছে আসলাম, আপনি তাকে একটু নসিহা করে দেন যেন আমাকে ওই গাছটা সে বিক্রি করে অথবা দিয়ে দেয়, আমি যেন দেওয়ালটা সোজা করতে পারি। আল্লাহর নবী বললেন, তাকে ডাকো। তাকে ডেকে আনা হলো। আল্লাহর নবী তাকে নসিহা করে বললেন, শোনো, তোমার ওই এতিম ভাইকে তোমার ওই একটা খেজুরের গাছ দিয়ে দাও, তাহলে তার দেওয়ালটা সোজা হয়ে যায়, তোমাদের মধ্যে আর ঝামেলা থাকে না। বলছে আল্লাহর নবী, ওই গাছটা আমি তাকে দেবো না, ওই গাছে দারুণ ফলন হয়, আমি তাকে দিতে পারবো না। আল্লাহর নবী তখন তাকে নসিহা করলেন। আল্লাহর নবীর নসিহতেও কোনো কাজ হলো না। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, শোনো, ওই একটা খেজুরের গাছ যদি তুমি তাকে দুনিয়াতে দান করে দাও, আমি তোমার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ আল্লাহর পক্ষ থেকে নিয়ে রাখবো। সাহাবীটা ডাক দিয়ে বলছে, ওই একটা খেজুরের গাছের বিনিময়েও আমি এটা ছাড় দেব না, ছাড়বো না। আল্লাহর নবীর সামনে অনেক সাহাবী বসা, ওই লোকটা কথা বলে চলে যাচ্ছে। একজন সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে, নাম হচ্ছে ইবনু দাহদা। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী, আপনি ওই লোকটার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ নিয়ে রাখতে চাইলেন, যদি ওই গাছটা সে দেয়, এই ফজিলতটা কি শুধু তার জন্য, না ওই গাছটা যে এনে দেবে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি গাছ নিয়ে দিবেন? আল্লাহর নবী বললেন, শুধু ওর জন্য এটা খাস নয়, যে কেউ যদি ওই গাছটা আমাকে এনে দিতে পারে, আমি তার জন্য আল্লাহর কাছে জান্নাতে একটা খেজুরের গাছ চেয়ে নিয়ে রাখবো, তাকে আমি পরকালে এটা দেওয়ার ব্যবস্থা করাবো। ইবনু দাহদা ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী আপনি দাঁড়ান। ইবনু দাহদা পিছে পিছে ওই সাহাবীর চলে গিয়ে বলছে, ভাই শোনো,
তোমার কাছে আল্লাহর নবী একটা গাছ চেয়েছিল, যেই গাছের বিনিময়ে আল্লাহর নবী তোমাকে জান্নাতে একটা গাছ দিতে চেয়েছিল, ওই গাছটা আমি তোমার কাছ থেকে খরিদ করতে চাই, তুমি আমার কাছে বিক্রি করো। বলল যে আমি তো বলেই আসলাম গাছটা আমি বিক্রি করব না। বলছে ভাই শোনো, ওই গাছটা যদি তুমি আমার কাছে বিক্রি করো, ওই গাছের বিনিময়ে আমার একটা বাগান আছে, যেই বাগানের মধ্যে 600 খেজুরের গাছ আছে, ওই 600 খেজুরের গাছ সহ বাগানটা আমি তোমাকে দিয়ে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকটা আশ্চর্য হয়ে বলছে তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো, মিথ্যা বলছো। বলছে আমি আল্লাহর নবীর সাহাবী, আমি মিথ্যা বলতে পারি না। আপনি আমাকে ওই একটা গাছ দেন, আল্লাহর নবী যেই গাছটা চেয়েছে, আমি আপনাকে 600 খেজুরের গাছ সহ একটা বাগান দিয়ে দেব। শুধু তাই নয়, বাগানের মধ্যে একটা আমার কুটির বাড়ি আছে, ওই কুটির বাড়ির মধ্যে ওই ঘরের মধ্যে আমি থাকি, ওই ঘরটাও আপনাকে দিয়ে দেব। শুধু তাই নয়, আমার ওই বাগানটার আরেকটা বিশেষত্ব আছে, ওই বাগানের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিয়েছেন, একটা কূপ আছে, ওই কূপটাও আমি আপনাকে দান করে দেব, ওই একটা গাছ দান করে দেন। লোকটা বলছে শোনো, তুমি যদি আমাকে 10টা খেজুরের গাছও দিতে চাইতে, আমি দিয়ে দিতাম ওই একটা গাছ। যখন তুমি বাগান দিতে চাচ্ছ, তুমি আমার মনে হয় মিথ্যা কথা বলছো, সাক্ষী নিয়ে আসো। তখন বলছে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট, আপনি আমাকে গাছটা দিয়ে দেন। তখন বলছে যাও, আমার গাছটা আমি তোমাকে দিয়ে দিলাম। ইবনু দাহদা বলছে যান, আমার বাগানটা আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহর নবীর কাছে দৌড়ে দৌড়ে এসে বলছে আল্লাহর নবী, এই যে আপনার জন্য এই খেজুরের গাছটা আমি খরিদ করে নিয়ে এসেছি, ক্রয় করে নিয়ে এসেছি। আল্লাহর নবী বলছে কিসের বিনিময়ে ক্রয় করে নিয়ে আসলে? বলছে আল্লাহর নবী, আমার ওই মদিনার প্রান্তরে যেই 600 খেজুরের গাছওয়ালা বাগানটা আছে, ওই বাগানের মাধ্যমে, ওই বাগানের বিনিময়ে আমি একটা খেজুরের গাছ কিনে নিয়ে এসেছি। সবাই আশ্চর্য হয়ে গেল, আল্লাহর নবীও আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী বলছে সাহাবী, তুমি কেমন করে এটা পারলে? শুনে রাখো, তোমার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ নয়, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে খেজুরের একটা বাগানের বরাদ্দ আল্লাহর কাছ থেকে নিয়ে রাখলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী একবার নয়, দুইবার নয়, বারংবার সাহাবীদের মধ্যে কথা বারবার যখন বলছে, ওই সাহাবীরা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল। খেজুরের বাগান দুনিয়াতে দিল, পরকালে বাগান পেয়ে গেল। মনের আনন্দে সাহাবী বাড়িতে যায়। ইবনু দাহদা বাড়ির কাছে গিয়ে খেজুরের বাগানের বাউন্ডারির মধ্যে সেদিন আর প্রবেশ করে না। ডাক দিয়ে বলছে স্ত্রী, ঘর থেকে বের হয়ে আসো। স্ত্রী আর কিছু বুঝতে পারে নাই। প্রত্যেকদিন স্বামী আসে, দরজায় এসে ডাক দিবে, আজকে বাউন্ডারির বাইরে থেকে ডাক দেয়, বাগানের মধ্যে প্রবেশ করে না। স্ত্রী বলছে কি হয়েছে, ভিতরে আসেন। বলছে ভিতরে যাব না, বাগান বিক্রি করে দিয়েছি। বলে কত টাকার বিনিময়ে? কয়টা বাগানের বিনিময়ে বাগানটা বিক্রি করে দিয়েছেন? কারণ এই বাগানের মধ্যে যেই খেজুর উৎপন্ন হয়, মদিনার কোনো জায়গাতে এত ভালো খেজুর হয় না। এর মধ্যে একটা কূপ আছে, বাড়ি আছে। কত দিরহামের বিনিময়ে, কয়টা বাগানের বিনিময়ে আপনি বাগানটা বিক্রি করে দিয়েছেন? স্বামী ডাক দিয়ে বলছে স্ত্রী শোনো, দুনিয়ার কোনো গাছের বিনিময়ে নয়, দুনিয়ার কোনো টাকা পয়সা, দুনিয়ার কোনো বাগানের বিনিময়ে নয়। জান্নাতে আল্লাহর নবী বলেছে আমাদের জন্য একটা খেজুর বাগানের ব্যবস্থা আছে, ওই খেজুর বাগানের বিনিময়ে আমি এই দুনিয়ার বাগান বিক্রি করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বলছে স্বামী শোনেন, আজকে আপনি যেই ব্যবসা করে এসেছেন, যেই বিজনেস করে এসেছেন, আপনার মতো ভালো ব্যবসা আর কেউ করতে পারে নাই। আপনার মতো ভালো ব্যবসা আজকে আর কেউ করতে পারে নাই। আপনি যেই ব্যবসাটা করেছেন, যেই বিজনেসটা করেছেন, এই বিজনেস আজকে আর কেউ করতে পারে নাই। আজ থেকে আমরা দুনিয়ার কোনো খেজুরের বাগানের মালিক নয়, আজকে আমাদের পরিবার জান্নাতে খেজুরের বাগানের মালিক হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি তাদেরকে পরিকল্পনা করে দুনিয়ার লোভ থেকে তাদেরকে ফেরত না রাখতো, আপনি বলেন এত বড় বাগান একটা গাছের বিনিময়ে দিতে পারতো? অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা দান করে, অনেক মানুষের আছে তাই দান করে, অনেক মানুষের নাই থেকেও কষ্ট করে দান করে, অনেক মানুষের মোটামুটি আছে তার থেকেও সে যথাসাধ্য দান করে। আল্লাহ যদি তার অন্তর থেকে এই টাকার মায়া, দুনিয়ার মায়া তুলে না দিত, এই লোক কখনো দান করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন, যে মানুষরা অন্তর থেকে, মন থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে, দুনিয়ার লোভ ত্যাগ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত এই বান্দাদেরকে ভালোবাসে, কোনো সন্দেহ নাই। কারণ এটা আল্লাহই তার অন্তর থেকে দুনিয়ার ভালোবাসাকে তুলে নিয়েছে, তাই সে দুনিয়ার মোহ বাদ দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পেরেছে। আরেকটা সাহাবীর কথা সংক্ষিপ্ত করে বলে সামনে চলে যাই। যে সাহাবীর নাম হচ্ছে আপনার হচ্ছে আব্দুল উজ্জা। যে ঘটনাটা জাদুল মাদের মধ্যে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ঘটনাটা নিয়ে এসেছেন এবং ঘটনার সনদ
হাসান এবং আসাদুল্লাহ আল গালিব স্যার তার সিরাতুর রাসূলের মধ্যেও এই ঘটনাটা নিয়ে এসেছেন। আপনারা সিরাত গ্রন্থ পড়লে এটা পেয়ে যাবেন। যে সাহাবের নাম হচ্ছে আব্দুল উজ্জা, দেখেন আল্লাহ তাদের অন্তর থেকে, তাদেরকে যে আল্লাহ ভালোবাসে তার প্রমাণ, তাদের অন্তর থেকে আল্লাহ দুনিয়ার লোভ তুলে নিয়েছে। এই আব্দুল উজ্জা যখন ছোট ছিল তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো, ইসলামকে ভালোবাসতো। চাচা ছিল খুব খারাপ, আমাদের জয়পুরহাটের ভাষায় বলে খচ্চর, খচ্চর মার্কা লোক। এই খচ্চর মার্কা লোক, এই খারাপ লোক, সে ইসলামকে বড় অপছন্দ করতো, আল্লাহর নবীকে অপছন্দ করতো। বলেন নাউজুবিল্লাহ। ছোট মানুষ কিছু বলতে পারে না। ছোট মানুষ যখন এক পর্যায়ে বড় হয়ে গিয়েছে, মক্কা যখন বিজয় হয়ে গিয়েছে, তখন চাচাকে বলছে, চাচা আমি অপেক্ষা করলাম যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন গ্রহণ করেন কিনা, আপনার মধ্যে কোনো আলামত নেই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তার দিন আমি গ্রহণ করব, তার 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 ওই দিনকে আমি ভালোবাসি, তাকে আমি ভালোবাসি। তখন বলছে, চাচা বলছে, শোনো, যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, তোমার সমস্ত সম্পদ যা আছে সব আমি কেড়ে নেব। কারণ তার বাবা ছোটকালে মারা গিয়েছে, চাচার আন্ডারে বড় হয়েছে, মার অন্য জায়গাতে বিয়ে হয়ে গিয়েছে। তো চাচা বলছে, তুমি যদি ধর্ম ত্যাগ করো, বাবার যা সম্পদ আছে একটাও পাবা না, যতগুলো আছে সম্পদ সব আমি তোমার কাছ থেকে কেড়ে নেব। বলছে, সব সম্পদ কেড়ে নেন, তাও আমি দিন গ্রহণ করব। যখন চাচা কিছুতেই ঠেকাতে পারে না, তখন বলছে, তোমার শরীরের কাপড় এই অর্থ দিয়ে কিনা, এই সম্পদ থেকে কিনা, তোমার শরীরের কাপড়ও খুলে দিয়ে যেতে হবে যদি তুমি মুহাম্মদের কাছে যাও। বলেন না নাউজুবিল্লাহ। বলছে, কাপড়ও খুলে দেব, তাও আমি যাব। কাপড়ও খুলে দিয়েছে। তখন ভাবলো, আল্লাহর নবীর দরবারে এরকম উলঙ্গ হয়ে কেমন করে যায়। মার কাছে গেছে, গিয়ে বলছে, মা, ঘর থেকে বেরোয় এসেছে, ছেলেকে উলঙ্গ দেখে মা লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। বলছে, তোমার এই অবস্থা কেন? বলছে, চাচা সব কেড়ে নিয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কবুল করব, তাই আল্লাহর নবীর কাছে এই অবস্থায় যেটা আমি লজ্জা পাচ্ছি, আপনি আমাকে কিছু কাপড় দেন, ওই কাপড়টা আমার শরীরে দিয়ে আমি যেন যেতে পারি। মা ঘর থেকে একটা পুরাতন কম্বল নিয়ে আসলো, যেটাকে আব্দুল উজ্জা ছিঁড়ে দুই টুকরা করলো, এক টুকরা গায়ে দিল আর এক টুকরা লঙ্গি হিসেবে পরলো। এই জন্য এই সাহাবীর একটা উপনাম হচ্ছে জুল বাজাদাইন, দুই কম্বলওয়ালা, দুই টুকরা কাপড়ওয়ালা, দুই টুকরা কাঁথাওয়ালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই কম্বল গায়ে দিয়ে, ওই দুই টুকরা কাপড় মুড়ি দিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হয়েছে। অবস্থা দেখে আল্লাহ নবী প্রশ্ন করলো, ব্যাপার কি? বলছে, এই ঘটনা, লম্বা ঘটনা, ছোট্ট করে বলছি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললো, তুমি এই সুফাতে থাকো, মানে বারান্দার কি ছাপরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের যাদের ঘর বাড়ি কিছু ছিল না, তাদেরকে থাকার মসজিদ নববীতে ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে থাকার ব্যবস্থা করে দিল। এই হচ্ছে তাদের অন্তরে, যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মোহকে দূর করে না দিতেন, তারা এত বড় বড় ত্যাগ করতে পারতো না। আপনাদের এই মসজিদে ইমাম সাহেব আসার পর আমি শুনলাম, আপনাদের আব্দুল লতিফ সাহেব উনি আসার পর আপনারা যোগ্য একজন ইমাম পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের এই বিল্ডিং হওয়ার পিছনে উনি অনেক পরিশ্রম করেছেন নিঃস্বার্থভাবে। এবং চোখের সামনে আরেকটি ঘটনা, মেহমানখানা তৈরি করেছে। আপনারা অনেকেই দেখেন নাই, দেখে আসেন নাই, গেছেন? কে কে দেখেছেন একটু হাত তোলেন। আর এতগুলা লোক জান নাই, মানে অনেক কি হচ্ছে হোক নাকি, যাওয়ার দরকার নাই। আজকে না সালাতের পর সবাই যাবেন, দেখে আসবেন। আপনাদের দানের টাকা প্রায় 3.5 লক্ষ টাকা খরচ, প্রায় 3.5 লক্ষ টাকা খরচ করে মেহমানখানা তৈরি হয়েছে। এই যে যারা দান করেছেন, আপনার অন্তর থেকে যদি আল্লাহ দুনিয়ার মোহ তুলে না নিত, আপনারা এটা দান করতে পারতেন না। যদিও কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আমি বলেছিলাম যে শেখ আমি আসার আগে একটু কমপ্লিট করার চেষ্টা করবেন, আমি যেন প্রথম থাকতে পারি। তো কথা তিনি রেখেছে, আলহামদুলিল্লাহ। তবে তারপরেও কিছু কাজ মানে বাকি আছে। কাজ বাকি বলতে টাকা বাকি আছে, যেরকম রঙের প্রায় 21,500 টাকা, এবং বৈদ্যুতিক যেগুলা সরঞ্জাম আছে সেগুলোর 22,000 টাকা, এই মোটামুটি 42-44,000 টাকা আর মাইনাসে রয়েছে। এটা আপনারা পূরণ করে দিবেন বলেন ইনশাআল্লাহ। এবং আজকেই যেন আপনারা অনেকেই তার কাছে অনেকেই দিয়েছেন, আমি জানি ভাই, আর কতই চাইবো। এইটুকু হলে আর আপনাদের চাওয়ার কাছে আর কিছুই উপায় নাই। বলেন আর উপায় আছে? এই যে যতটুকু হয়েছে, 3 তলার ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং তৈরি করা হয়েছে, এর তো আর 4 তলা করা যাচ্ছে না, নাকি যাবে? মানে চাওয়ার আর কোনো কিছু কায়দাই থাকবে না। এই বাকি যতটুকু আছে আপনারা এটা পূরণ করে দিবেন বলেন ইনশাআল্লাহ। আজকেও যাদের পক্ষ থেকে যারা দেন নাই তারাও দিবেন, আর যারা এখনো দিতে ইচ্ছে হচ্ছে না, মনে চাচ্ছে না, তারা একটু উপরে গিয়ে দেখে আসবেন যে কি কার সাজিটা হয়েছে। আপনার মানে শহরের ঘর বাড়িগুলোর চাইতেও মনে হচ্ছে এটা বেশি ভালো হয়েছে। আপনারা দেখে আসবেন, এসেই আপনার দান করতে ইচ্ছা হবে ইনশাআল্লাহ। এই সাহাবীরা যদি তাদের ইসলামের জন্য, যদি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য এত দান করতে পারে, তা আপনারা এতটুকু দান, বাকিটা যতটুকু রয়েছে পূরণ করে দিবেন বলেন ইনশাআল্লাহ। অন্তরে যদি সম্পদের লোভ থাকে, অন্তর যদি সম্পদকে কামড়ায় ধরতে চায়, যে একের মতো অক্টোপাস আছে না, অক্টোপাস কোনো কিছুকে পাইলে কেমনে ধরে? এই যে এমনি ধরে। তা আপনার অন্তর অক্টোপাসের মতো যদি হয়, তাহলে কিন্তু মুশকিল। যদি সম্পদকে এভাবে ধরার অভ্যাস থাকে, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসে। মাঝে মাঝে সম্পদ কীভাবে ছেড়েও দিতে হবে, মাঝে মাঝে সম্পদকে
ছেড়েও দিতে হবে। অক্টোপাসের মতো যদি ধরে থাকেন, আল্লাহ আপনাকে ভালোবাসে না। মাঝে মাঝে আল্লাহর রাস্তায় ব্যয়ও করবেন, আবার ধরেও রাখবেন। তাতে বুঝবেন যদি আপনার অন্তর থেকে সম্পদের মায়াটা কিছু কমে। সবার অন্তরেই ভালোবাসা মায়া আছে। আল্লাহ কোরআনে বলেছেন, অতুহিব্বুনা মালা হুব্বান জাম্মা, দুনিয়ার মানুষ মাল সম্পদ জমাতে ভালোবাসে। এটা আল্লাহ বলছেন, মানুষের স্বভাব। হ্যাঁ, তো ঠিক আছে, এটা স্বভাব সবার আছে, ভালো সবার লাগে, কিন্তু সবসময় এটার উপরে ইস্তেকামাত থাকা যাবে না। আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করতে হবে। যদি করেন, অন্তর থেকে সম্পদের মায়া কিছুটা হলেও কম হয়, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। কয়টা বললাম? 3টা। 4 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে ভালোবাসেন যাদেরকে আপনারা দুনিয়াতে খুব অপছন্দ করেন। ম্যাক্সিমাম মানুষ তাদেরকে মূল্যায়ন করতে চায় না, অথচ আল্লাহ তাদেরকে ভালোবাসে। বলার আগেই বলেন না সুবহানাল্লাহ। আপনি বলেন, হুজুর এটা আপনাদের পক্ষে যাচ্ছে, ওই জন্য বুঝি আগে সুবহানাল্লাহ বলাই দিচ্ছেন। না, মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 71 নম্বর হাদিস, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মাদ্রাসার ছাত্রকে দেখলে ভাল লাগে না, বিশেষ করে যেগুলো হাই ফাই পরিবেশে চলাফেরা করে। মাদ্রাসার ছাত্র দেখে মনে করে এটা ফকিরি বিদ্যা, ওরা ওই মানুষের কাছে চাইবে, ইত্যাদি ইত্যাদি করবে। আপনার দেখলেই ওদেরকে আপনার অপছন্দ হয়। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ তাকে শুধু দ্বীনের জ্ঞান দান করে। বহু ছাত্রকে জোর করে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। বহু ছাত্রকে শুধু কোরআন শেখানোর জন্য জোর করে সকালবেলা পাঠাতে হয়, পাঠাতে পারে না, পড়তে পারে না। আর কতককে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছে, 6 মাসে 8 মাসে কোরআন মুখস্থ করে নিয়েছে। আরে আল্লাহ যদি এদেরকে ভালো না বাসে, তাহলে কাকে ভালোবাসে? আল্লাহ যাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছেন, আপনাদেরকেও বলছি, শুধু মাদ্রাসায় পড়লেই কোরআন সুন্নাহর জ্ঞান হয়, কোরআন সুন্নাহর দ্বীনের বুঝ হয়, এমন না। পার্সোনালি আপনারা কে কয়টা কোরআন হাদিস পড়েন, কে কয়টা বই পড়েন, কে কতটুকু কোরআন তেলাওয়াত করেন, কে কয়টা হাদিস মুখস্থ করেন, কে কয়টা সিরাতের গ্রন্থ পড়েছেন, কে কয় লাইন আজকে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, আপনারাও যারা এরকম করবেন না, মনে করবেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসে না। দ্বীনের জ্ঞান আপনাদেরকে আল্লাহ দান করে নাই। সালাত আদায় করে এটা জ্ঞান নয়, এটা ইবাদত। কোরআন সুন্নাহর জ্ঞান, আপনি সালাদটা সুন্দরভাবে আদায় করার জন্য কোরআন সুন্নাহর জ্ঞান প্রয়োজন, ইমানটা টিকিয়ে রাখার জন্য জ্ঞান প্রয়োজন। যার মধ্যে কোরআন সুন্নাহর বুঝ নাই, জ্ঞান নাই, মনে করবেন আল্লাহ রাব্বুল, আমি স্পষ্ট করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তেমন ভালোবাসে না। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটা দান করে, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, যাই হন, আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেছে, দ্বীনের বুঝ দান করেছে। আপনি কোরআন পড়েন, কোরআন বোঝেন, কোরআন সম্পর্কে আপনার জ্ঞান আছে, আপনি মানুষকে দুই একটা নসিহা করতে পারবেন, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। আমি আশ্চর্য হয়ে গেলাম উমরা করতে গিয়ে, কত মানুষের মুখে দাড়ি নাই, কিচ্ছু নাই, গায়ে গেঞ্জি পরে আছে, কোনো মতে একটা হাঁটুর নিচে কোনো মতে গেছে, এরকম একটা কাপড় পরে আছে, অথচ দেখতেছি শুধু ওই মসজিদেতে বসে আছে, যেখানে সেখানে বসে আছে আর কোরআন তেলাওয়াত করছে। আমি আশ্চর্য হয়ে গেছি, এত ধৈর্য মনে হয় আমাদের নেই। আমি একদিন ফজরের রাতের 3টার দিকে একদিন গেলাম হারামে, মসজিদে হারামের ভিতরে তওয়াফ করে, আমি ভাবলাম ফজর পড়ে চলে যাই। আমি দেখলাম আমি গিয়ে আলসেমি করতেছি, হেলান দিচ্ছি, এই করতেছি, সেই করতেছি, একটু পরে আবার বন্ধ করতেছি, আর ওর দিকে আমি স্টিল তাকিয়ে আছি। ওকে দেখে আপনি বুঝবেন না, ও কোরআন পড়ছে তো পড়ছে তো পড়ছে তো পড়ছেই। রাস্তাতে হাঁটলে আপনি দেখলে মনে করেন কিছুই না, অথচ এরাই আমাদের চেয়ে ভালো, এরাই আমাদের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার, বোঝার এবং এগুলো নিয়ে গবেষণা করার তৌফিক দান করে। আল্লাহ তো স্পষ্ট বলেই দিয়েছেন। ইবনু মাজাহ 215 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, দুনিয়ার মধ্যে এরকম কত মানুষ আছে যাদেরকে আল্লাহ ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী তারা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা কোরআন সুন্নাহ পড়ে, আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতু, যারা কোরআনওয়ালা, যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা। হয়েছে না? আপনি আপনার সন্তানকে, আমি বলেছি, কমপক্ষে কোরআন পড়া শিখাবেন। আপনার মসজিদে ইমাম সাহেব আছে যিনি কোরআন পড়া শিখান। এখনও এই আপনাদের এই এলাকাতে কারো সন্তান যদি কোরআন পড়া না শিখে বড় হয়, এটা আপনার ব্যর্থতা, আপনার পরিবারের ব্যর্থতা। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতেই হবে, নিশ্চিত আপনাকে করতে হবে। আর আপনি যে তাকে কোরআন পড়া শেখান নাই, দুনিয়াতে আপনাকে শেষ বয়সে অপমানিত, লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে যেতে হবে, ওই ছেলের হাতে, ওই মেয়ের হাতে। সুতরাং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছে, বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছে? সম্মানিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে এবং আমাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, বলেন আমিন। বক্তব্যের শেষ পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা বেশি বেশি চায়। এরকম কিছু মানুষ আছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে কিছু সময় ওঠা বসা করে দেখবেন, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, সুযোগ হলে
বারবার নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনি ক্ষমা করুন, আস্তাগফিরুল্লাহ। তবে আমি খেয়াল করে দেখেছি এরকম অনেক নেককার বান্দাদের সঙ্গে আমি যতটুকু পেরেছি ওঠা বসা করে দেখেছি, বারবার ওরা আল্লাহর কাছে ক্ষমা চায়। তো বারবার ক্ষমা চাওয়ার পেছনে কারণ হলো আপনি বুঝবেন যে এই সমস্ত মানুষদেরকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। ইস্তেগফার করেছেন আজকে সকাল থেকে 2-4 বার আল্লাহর কাছে বলেছেন আল্লাহ ক্ষমা করে দেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। অথবা ওই ভোরবেলা ফজর পর সাইয়্যিদুল ইস্তেগফার পড়েছেন, পড়েন নাই, অনেকেই পড়েন না, 2-4 জন পড়েছেন, আমি সবাইকে তাচ্ছিল্য করছি না। ইস্তেগফার করেন না, করতে পারেন না, আল্লাহ আপনাকে ভালোবাসে না। যারা ইস্তেগফার করে, করতে পারে, মনে করবেন নিশ্চিত আল্লাহ এদেরকে কি করে? ভালোবাসে। কোরআন আল কারীম সূরাতুল বাকারা, দলিল নেন, কোরআন আল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর পারার 222 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে এবং আল্লাহর জন্য পবিত্রতা অর্জন করে। এদেরকে কে ভালোবাসে? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। শুধু তাই নয়, কয়েকটা হাদিস আপনার সামনে উল্লেখ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে কত বেশি ভালোবাসে। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন মিশকাতুল মাসাহাবি হাদিস নাম্বার 2326। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শোনো, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহার। মানুষ তোমাদের স্বভাব হলো তোমরা রাত দিন পাপ করো, ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিআ। আর আমি হচ্ছি তোমাদের সেই আল্লাহ যে আল্লাহ তোমাদের রাতে দিনে করা গুনাহগুলোকে মাফ করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম। তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে ওই সমস্ত মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহ এদেরকে খুব ভালোবাসেন, খুব পছন্দ করেন, এদের উপরে খুব সন্তুষ্ট হয়ে যান। 6708 নম্বর হাদিস সহিহ মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন যে একটা মানুষ সফর করতে বের হয়েছে, তার বাহন হারিয়ে গেছে, এক জায়গাতে আরাম করতে বসেছে, তাই বাহন হারিয়ে গেছে, চারিদিকে খুঁজলো, বাহন পেল না, মনে করলো আমার আর বাঁচার উপায় নেই, সে ওই জায়গাতে এসে ঘুমিয়ে গেল, আর মনে করলো ঘুমাতে ঘুমাতেই মরে যায়। তার বাহনটা ফেরত আসলো, ঘুম থেকে উঠে দেখে তার বাহন ফেরত এসেছে, খাবার পানি সহ ফেরত এসেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোকটা যত বেশি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা অন্যায় করে, পাপ করে, অথবা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলে, গুনার জন্য ক্ষমা চেয়ে আল্লাহর দিকে ফেরত গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ওর চেয়ে বেশি খুশি হয়ে যায়। শুধু তাই নয়, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিবাতিহি ইস্তিগফারান কাসীরা। হাসরের ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে বেশি খুশি হবে, ইবনে ওয়াজাতে স্পষ্ট হাদিস রয়েছে, হাসরের ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে বেশি খুশি হবে যে দুনিয়াতে বেশি বেশি ইস্তিগফার করেছে। বেশি বেশি ইস্তিগফার করেছে মানে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, মানে কি আল্লাহ তার পাপ রেখেছে না মাফ করে দিয়েছে? জোরে বলেন না, রেখেছে না মাফ করে দিয়েছে? আপনি ক্ষমা চান নাই, আপনার পাপ আছে নাকি ক্ষমা হয়েছে? আছে। আপনি ক্ষমা চান নাই, একজন ক্ষমা চেয়েছে, ওর গুনাহ ক্ষমা হয়ে গেছে, আর আপনি ক্ষমা চান নাই, আপনার গুনাহ অনেক জমা হয়ে আছে। তো আপনার অনেক গুনাহ, ওর গুনাহ প্রায় নাই, কারণ বেশি বেশি ইস্তেগফার করেছে। এখন খুশি হবে না হবে না? ও হাসরের ময়দানে এরা বেশি খুশি হবে যারা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করেছে, আল্লাহ এদেরকে মাফও করে দিয়েছে, আর এরা হাসরের ময়দানে বেশি বেশি খুশি হয়ে গেছে। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওই পর্যায়ের বান্দা যদি হতে চাই যে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর প্রতি প্রত্যাবর্তনকারী এবং ইস্তেগফারকারী বান্দা হিসেবে আমাদেরকে আল্লাহর দরবারে ধরা দিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আর একটা হাদিস বলি, শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি তোমাদের গুনাহগুলো অনেক বেশি পরিমাণে হয়ে যায়, পাপ যদি অনেক বেশি পরিমাণে হয়ে যাও, তারপরেও যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলোও তোমাদেরকে ক্ষমা করে দিবে। ইস্তেগফার এক কঠিন জিনিস, অনেক ওজনদায়ী এক জিনিস। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বান্দার বিশাল বিশাল পাপ, আপনার যেটা মনে হচ্ছে ক্ষমা করবে না, আল্লাহ এগুলো ক্ষমা করে দেয়, কোনো পরোয়া করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3541 নম্বর হাদিস তিরমিজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, ইবনু আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবাদি। আদম সন্তান শোনো, তোমার অনেক পাপ, তোমার অনেক পাপ, কিন্তু তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার আশা করো, তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার নিয়াত করো, তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার ওই চাওয়াকে, চেষ্টাকে আমি কবুল করে তোমার ওই সমস্ত পাপকে মাফ করে দিই। ওয়ালা উবালি, আমি পরোয়া করবো না তুমি কত গুনাহ করেছো। আল্লাহ বলছে, এটা আমি পরোয়াই করবো না। তুমি যদি আমার দিকে এই চেষ্টাটা থাকে, এই ভয়টা থাকে। একটা ব্যক্তি, সে কোনো নেকিই করে নাই, 6999 নম্বর হাদিস বুখারী, কোনো নেকিই করে নাই, মরার আগে বলছে, আমি যদি মরে যাই তোমরা আমাকে পুড়ে কিছু অংশ
পানিতে ফেলে দিবে ছাই, আর কিছু অংশ বাতাসে উড়াই দেবে। কেন? যে আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে আল্লাহ দুনিয়াতে আমাকে যে শাস্তি দিবেন, দুনিয়াতে অন্য কোনো মানুষকে এত শাস্তি দিবে না। কোনো ভালো কাজ সে করে না, এই ভয় করে শুধু মারা গেছে। তো তার ছেলেরা নসিহা অনুযায়ী তাই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করেছে, ফেরত দাও ছাই, ফেরত দিয়েছে। বাতাস কথা শোনে না শোনে না? শোনে। পানিকে বলেছে ফেরত দাও, ফেরত দিয়েছে। পানি কথা শোনে না শোনে না? কে কথা শোনে না? আল্লাহ। মানুষ শোনে না, মানুষ শোনে না। পানি শোনে, বাতাস শোনে, মানুষের বডি শোনে, কিন্তু মানুষের নফস শোনে না। বডি শোনে না, কি বলেন? বডি শোনে না। আল্লাহ বলছে কিডনি খারাপ হয়ে যায়, খারাপ হয়ে গেছে, নেন। শোনে কি শোনে না? বয়স 35-37 হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে চুলে পাক ধর, পাকা শুরু হয়ে গেছে। দাড়ি পাক ধর, পাকা শুরু হয়ে গেছে। দাঁত পড়া শুরু হয়ে গেছে। তাহলে আপনার বডিও আল্লাহর কথা শোনে, কিন্তু আপনার নফস শোনে না। বাতাস আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিয়েছে ছাই, পানি ফেরত দিয়েছে। আল্লাহকে বানিয়ে বলছে এই তুমি এই কাজ কেন করেছো বলো? বলছে আল্লাহ আপনার ভয়। কারণ আপনি যদি আমাকে যদি ধরতে পারেন এমন শাস্তি দিবেন, দুনিয়ার কাউকে শাস্তি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই ভয়ে এই কাজ করেছো, যাও যাও যাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, যাও। ক্ষমা করে দিয়েছে। তো আল্লাহ বলছে, হাদিসের 3টা অংশ আছে, একটা বলেছি। আল্লাহ বলছে কোনো পরোয়া করব না, কোনো পরোয়া করবো না, ইস্তেগফার করো, ভালো তো বাসবই, কোনো পরোয়া করবো না, তোমাকে আমি ক্ষমা করে দেবো। ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, এবার তোমার গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে গেছে, তারপরেও ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবো। ওয়ালা উবালি, পরোয়া করবো না, আসমান পর্যন্ত গুনাহ গেছে, কোনো পরোয়া নাই, তোমাকে ক্ষমা করে দেবো। ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ লাকিতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইয়া লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। শোনো, তোমার গুনাহ আসমান আর জমিনের যত বড় এরিয়া করেছে তোমার গুনাহ তত, তবে শিরিক করো নাই, অথবা শিরিক করে তওবা করেছো, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। অনেক গুনাহ আছে, তুমি আমার সামনে হাজির হয়েছো, শিরকের গুনাহ নিয়ে আসো নাই, আসমান জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার সামনে দাঁড়ায় যাব। ইস্তেগফার করনি দুনিয়াতে? ইস্তেগফার কেন করো না? ইস্তেগফার আপনি আমি কেন করি না? আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়, আল্লাহ তৎক্ষণাৎ পুরস্কার দেয় যারা ইস্তেগফার করে তাদেরকে। তৎক্ষণাৎ। সালাত আদায় করেছেন, জান্নাতে তৎক্ষণাৎ যান নাই। সিয়াম পালন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই আপনার হচ্ছে কি হলো রাইয়ান নামক দরজাতে জান্নাতে দিবি, এখনো দেয় নাই। আর আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, চাও মাত্র, আল্লাহ বলছে 2টা পুরস্কার। জোরে বলেন কয়টা? 2টা। সূরা ফুরকান আয়াত নাম্বার 70 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন শোনো, তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, ক্ষমা চাওয়া মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো ক্ষমা করে দিয়েছি, তোমার যত গুনাহ আছে আমি সেটাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি, নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। এত বেশি খুশি হয়ে গেছি, তৎক্ষণাৎ তোমার গুনাহ মাফ করে ওই গুনাহ পরিমাণ নেকি আমলনামাতে দান করেছি। কেন? তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো তাই। সুতরাং দুনিয়াতে নিয়ম করে আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, কত পাপ যে আপনার আমার দ্বারা হয়, আল্লাহু আকবার। আল্লাহর বিশেষ এক দয়া যে আপনার আমার পাপগুলোকে গোপন করে রেখেছে, গোপন করে রেখেছে। যদি প্রকাশ করত, কত মানুষকে আমরা কত সম্মান করি, করতাম না, কখনো করতাম না। আমার ভাইরা, আমি জানি না কতটুকু সত্য, এই যে কিছু গতকালকের আগের দিন আবু তোহা আদনানের স্ত্রী লাইভে এসে অনেক কিছু বলেছে, আমি জানি না সত্য মিথ্যা। যদি সত্য হয়, পুরো লাইভটা আমি দেখেছি, যদি কথা সত্য হয় তাহলে আবু তোহা আদনানের প্রতি মানুষের যতটুকুই সিম্পাথি ছিল, সম্মান ছিল, আছে না শেষ। তার স্ত্রী বলেছে তাকে লাথি মেরে 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 সারা রাত লাথাইছে। সে নিজে বলছে, তার স্ত্রী। আমি জানি না কতটুকু সত্য, তবে যেভাবে বলছে মিথ্যা হওয়ার আমি জানি না। সে তার স্ত্রী যত নির্যাতনের বর্ণনা দিল, ওই লাইভটা আছে, আপনারা দেখবেন, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, আমি পুরাটা ভিডিও দেখেছি। সারা রাত লাথি মেরেছে, আর কথায় কথায় বটি নিয়ে আসে জবাইও করার জন্য, তো এখনই জবাই করব। ঘটনা যদি সত্য হয়, ওকে আর 80,000 টাকা দিয়ে মানুষ নেবে? কর না কেন? আপনার আমার গুনাহ নাই, পাপ নাই? নাই। যদি আল্লাহ প্রকাশ করে দেয়, একটা মানুষ আপনাদের এই দিকেরই আছে, আমি নাম নেব না, বলবো না, আমি তাকে খুব রেসপেক্ট করতাম, খুব ভালোবাসতাম, খুব সম্মান করতাম, আমি ভাবতাম একেবারে ফেরেশতার মতো মানুষ। কিন্তু একদিন ফোন দিয়েছে তার স্ত্রী, দিয়ে কান্নাকাটি করছে, একবারে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আপনাদের আহমদ আলী মসজিদে আমি শুয়ে আছি তখন, অন্য একদিনের কথা বলছি। ফোন দিয়ে খুব কান্নাকাটি করছে। বলছি আপনি কে, কাঁদছেন কেন? তো বলছে যে
কান্না চলে আসছে তাই কাঁদছি। তো বলেন আমি মহিলা মানুষের সাথে এত বেশি কি কথা বলবো, আপনার কিছু দরকার থাকলে বলেন। তো বলছে যে একটা লোক আছে, আমি নাম নিচ্ছি না, আপনার প্রোগ্রামে সে যায়, আপনার ওয়াজ শোনে, কথাবার্তা শোনে, কিন্তু সে আমার উপরে যত বেশি অত্যাচার করে, নির্যাতন করে, তাকে একটু নসিহা করবেন যে সে যেন আমার উপরে অন্ততপক্ষে কথার নির্যাতনটা বন্ধ করে, 2-4টা মায়ের দিচ্ছে দেখ, কথার নির্যাতনটা যেন অন্ততপক্ষে আমার উপর থেকে সে তুলে নেয়। তাই বলছি এই কথা যদি আমি তাকে সরাসরি বলি সে তো মন খারাপ করবে, সে তো উল্টা আপনার উপরেও রাখবে, আমার উপরে রেগে যাবে যে আপনি আমাকে কথা বলছেন, নাহলে আমি কেমনে জানলাম। বলছে আপনি ওয়াজের মাধ্যমে, নসিহার মাধ্যমে কোনো সময় তাকে সামনে পেলে একটু ওইভাবে অ্যাঙ্গেল করে কথাটা বলবেন, যদি আল্লাহ তার অন্তরের পরিবর্তন করে দেয়, কারণ সে আপনাকে খুব মহব্বত করে, পছন্দ করে, আপনার প্রশংসা করে, আপনি বললে যদি তার একটু অন্তরের পরিবর্তন হয়। আমি বললাম বাপরে, এতদিন আগে আমি ফেরেশতা ভাবতাম, আর এই ঘটনা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি আপনার আমার পাপগুলো এভাবে একটা একটা করে প্রকাশ করে দেয়, কেউ সম্মান করবে না, আমাকেও করবে না, আপনাকেও করবে না, সবার ত্রুটি বিচ্যুতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কত মহান। আমরা গুনাহ করি, আল্লাহ ডাকে, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চা। আল্লাহ গুনাহগুলো গোপন রাখে, আবার ডাকে আমার কাছে ক্ষমা চা, আবার যদি ক্ষমা চাই আল্লাহ মাফ করে দেয়। তিনি কত সম্মানিত করিম, তিনি কত সম্মানিত যে তিনি আমাদের গুনাহগুলোকে গোপন রাখেন। তওবার এত বেশি ফজিলত, এত বেশি সম্মান এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলোকে মায়া করে, মহাব্বত করে, ভালোবাসার মাধ্যমে সৃষ্টি করেছে। কার জীবনে কত পাপ আছে, কত নারী তার ইজ্জতকে কত জায়গাতে দিয়ে তার স্বামীর কাছে এসে আসে, তার অন্তরে, তার মনে, তার ব্রেনে এই কথাগুলো বারবার কামড়ায়, বারবার তাকে কষ্ট দেয়। সাপ যেরকম দংশন করলে তার যত কষ্ট হয়, তত কষ্ট এমন হয়। আল্লাহ এগুলো গোপন করে রেখেছে। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে, বলেন ইনশাআল্লাহ। যারা ইস্তেগফার করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। আপনি বারবার ইস্তেগফার করুন, কারণ আপনার যদি পাপ ইস্তেগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, তাহলে ওইটা তার প্রকাশ পেল না, ওটা কি হয়ে গেল? মাফ হয়ে গেল। এটার প্রকাশ হওয়ার কোনো আশা করা যায় আর কোনো পথ পন্থা নাই। কিন্তু আপনি আমি যদি ইস্তেগফার না করি আর গুনাহ যদি জমতেই থাকে, কোন গুনাহ যে কার সামনে চলে আসবে এটা বলার কোনো উপায় নাই। আমরা প্রত্যেকেই আমাদের অন্তরের কথাগুলোকে শোনার চেষ্টা বেশি করি আল্লাহর কথাকে শোনার চাইতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রাস্তায় থাকার এবং আল্লাহর আনুগত্য স্বীকারকারী বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহর নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন যে আমি আল্লাহর কাছে দিনে 100 বারের বেশি ক্ষমা চাই। আকতারু মিন 70 মাররা। এক হাদিসে রয়েছে 70 বারের বেশি, আর এক হাদিসে রয়েছে 1000। 100 বার। এক হাদিসে রয়েছে 70 বারের বেশি, এক হাদিসে রয়েছে 100 বার। আল্লাহর নবী আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। নবীর পাপ ছিল? বলেন না, আল্লাহর নবীর পাপ ছিল? ছিল না। আল্লাহ আগে পরে সব কিছু মাফ করে দিয়েছেন। তো তিনি কেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন? উত্তর হচ্ছে উম্মতকে আমল শেখানোর জন্য। 2, আল্লাহর আরও বেশি আনুগত্য স্বীকারকারী বান্দা হওয়ার জন্য, যে আল্লাহ তো আমাকে পবিত্র করেছে, সে আল্লাহর কাছে আমার ক্ষমা চাইতে সমস্যা কি? তা আল্লাহর নবী উম্মতকে শেখানোর জন্য ইস্তেগফার করলো, আর আপনি একবারও ইস্তেগফার করেন না, এটা খুবই মাইনাস পয়েন্ট। আল্লাহ আমাদেরকে ইস্তেগফার করার তৌফিক দান করুক, বলেন আমিন। পাপ করে ইস্তেগফার করবেন এমন না, পাপ থেকে বেঁচে থাকারও তৌফিক দান করুক, আর যা পাপ হয়েছে তার জন্য ইস্তেগফার করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর যারা বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক হয়, মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে ভালোবাসে। আমি আজকে 5টা পয়েন্ট বলেছি, আর কথা বাড়াচ্ছি না। 1, শরীর আমার অনেক বেশি দুর্বল, এজন্য কথাগুলো একটু আস্তে আস্তে ধীরে ধীরে বললাম, বুঝি আপনাদের কেমন লাগলো বুঝতে পারলাম না। শরীর আমার অনেক বেশি দুর্বল, কারণ আপনারা যারা উমরাতে যাবেন, আমি 1 মিনিটে আপনাকে একটা নসিহা করি যে ওই 1,20,25 যদি কোনো এজেন্সি বলে 1,20,25,30 যাবেন না, অন্ততপক্ষে 1.5 লাখ টাকার একটা বাজেট আপনি আপনার জন্য রাখবেন, অথবা 1,40,000 থেকে 1.5 লাখ এরকম একটা বাজেট রাখবেন। কারণ ওই কম দামে নিয়ে গিয়ে আপনাকে এমন দূরে রাখবে। আমাদেরকে মসজিদে হারামে, যেটা মক্কার মসজিদ, দুইটাই তো হারাম, নববীও হারাম আর আপনার হচ্ছে কি হলো মক্কাতেও আসতে ঘড়ি ধরে শুধু হারামের এরিয়ার মধ্যে আসতে 20 মিনিট লাগতো, এরিয়ার ভিতরে ঢুকতে তারও ধরেন 5-7-10 মিনিট। এত দূর রাস্তা যদি আপনি যদি দিনে 5 ওয়াক্ত সালাতে যদি অন্তত 5 বার আসেন, 5 আদে কত হয়? 2.5 ঘন্টা। তা আমাদের দিনে 2.5 ঘন্টা 3 ঘন্টা হাঁটার অভ্যাস আমাদের আছে, অবস্থাই খারাপ। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন কমে নয়, একটু 5-10 হাজার বেশি দিলে ক্ষতি হবে না। আপনাকে হয় খাবারে কষ্ট দেবে, না হয় দূরে রাখবে, কিছু না কিছু কষ্ট আপনাকে দেবেই। তো সুতরাং দুর্বল শরীর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে, ঘুম তেমন হয় নাই, তার মাধ্যমে এসেছি। যতটুকু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।
আরেকটা কথা আমার মনে পড়ে গেল যে মসজিদুল হারামকে হারাম কেন বলা হয়, এই প্রশ্নটা সবাই বলেন। হারাম মানে তো নিষিদ্ধ নাকি? তা নিষিদ্ধ আবার এটা আবার কেমন কথা? হারাম, এটাও হারাম ওইটাও হারাম। আসলে হারামের এই দুইটা আপনার আরবিতে শব্দের অনেক অর্থ হয়। এখানে এই হারাম মানে হচ্ছে সম্মানিত জায়গা, পবিত্র এরিয়া, সম্মানিত এরিয়া। আর দ্বিতীয় হারাম নিষিদ্ধ, এই শব্দের ব্যাখ্যা হচ্ছে ওই এরিয়ার মধ্যে যাবতীয় কাজ করা হারাম। শিকার করা, পাখি মারা, পশু মারা, হত্যা করা। একটা যদি কাফেরও যদি ওই জায়গাতে গিয়ে লুকায়, আপনি ওকে ওই জায়গাতে মারতে পারবেন না, আপনি মারতে পারবেন না। নিষিদ্ধ এরিয়া ওইটা। ওর মধ্যে ঝগড়াঝাটি, মায়ের ধর, হারাম কোনো কথা, হারাম কোনো কাজ, গালিগালাজ সব নিষিদ্ধ। এই জন্য এটাকে হারাম বলা হয়। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আমি ছোট মানুষ, এই বয়সে যদি 2 বার গেছি, আর আপনারা এখন অনেকের টাকা পয়সা আছে, ওই যে বললাম অক্টোপাসের মতো এরকম করে ধরে নিয়ে বসে আছেন, কোনো লাভ নাই। আপনি মরে যাবেন, মরার পরে অক্টোপাস মরার পরে কি আর ধরার এরকম ক্ষমতা আছে? জোরে কর না কেন? তখন আপনার ছেলেমেয়েরা সব এরকম টেনে মেনে খুলে যা আছে সব নিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়া লিল মুইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।